रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुल आल इमरान आयात 21। इन्नल्लज़ीना यकफ़ुरूना बिआयातिल्लाह, निस्संदेहे तारा অগ্রাহ্য করে যারা আল্লাহর কোনো বাণী ও বার্তা, আল্লাহর বাণী ও বার্তা, ওয়া ইয়াকতুলুনাল নবিয়্যিনা বিগাইরি হক, এবং হত্যা করে নবীদেরকে অন্যায়ভাবে বা হত্যা করার কারণ ছাড়া, বেগাইরিল হক, অর্থাৎ হত্যার তো একটা কারণ, কাউকে হত্যা করলে তাকে হত্যা করা যায়, তো সেই রকম কোনো কারণ ছাড়াই হত্যা করে নবীদেরকে। ওয়া ইয়াকতুলুন আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস, এটা লক্ষ্য করো, এবং হত্যা করে তারা তাদেরকেও যারা উৎসাহিত করে, উজ্জীবিত করে, প্রেরণা যোগায় বিল কিসত, কিতাবের এখানে সরাসরি সঙ্গতি, এখানে কিতাবের, মিনান নাস, সাধারণ মানুষের মধ্যে থেকে। মনে করো যেমন আমরা তো সাধারণের মধ্যে, তো আমরা যে কিতাব থেকে পড়ছি, তো আমরা কি করছি? আদেশ তো করছি না, আমরা উৎসাহিত করছি। বাস্তবতাটা বোঝো। তো এইরকম আগেও সে বনী ইসরায়েলের মধ্যে, অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্যে, নবীদের ছাড়াও নবীদের অনুসারী যে মানুষেরা, তারা মানুষকে কিতাবের কথাই বলতেন। হ্যাঁ, তো তাদেরকেও হত্যা করত এই ইহুদি এবং নাসারা আলেমরা। তাহলে ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অতএব সুসংবাদ দাও তাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি। উলাইকা, ওই রকম যারা, হাবেতাত আমালুহুম, নিষ্ফল হয়ে গেছে তাদের যত পুণ্যকর্ম। এবার ভেঙে না বললে এটা আসলে নতুনদের জন্য বোঝা অসম্ভব। প্রচলিত তো ধর্ম একটা থাকে, প্রচলিত যেমন আমাদের প্রচলিত ধর্ম আছে, তাতে কোরআন নেই। বাস্তবতা তো বুঝতেই পারছেন, যে আমাদের একটা ধর্ম আছে প্রতিষ্ঠিত, সব আইন কানুন সহকারে একটা ধর্ম আছে, কিন্তু সেখানে কোরআন নেই, এটা তো বাস্তব। ঠিক সেই রকম তাওরাত ইনজিলের দাবিদার যারা, তারাও একটা ধর্ম বানিয়ে নিয়েছিল। আজকে যেমন আমরা ধর্ম বানিয়ে নিয়েছি, এর গুরু তারা। এই আমাদের কিতাবকে বাদ দিয়ে ধর্ম বানানোর গুরু তারা। ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস, আচ্ছা, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তো এই কথাটা আগে বুঝে নাও যে তিনখানা কিতাবের যে ইতিহাস, তাওরাত, ইনজিল, কোরআন। তো তাওরাতের দাবি করত যারা, টেকনিক্যাল প্রবলেম হলো তাওরাত পাথরে লেখা একখানা মাত্র কপি। তো সেই মুসার সঙ্গীদের কাছে আদেশ ছিল বা দাবি ছিল যে তারা হাতে লিখে লিখে ওই পাথরের কপি থেকে সব কপি করে নেবে। বুঝে নাও, কিন্তু তারা যে হাতে লিখেছে বটে, কিন্তু তার অধিকাংশই তারা গোপন করে ফেলেছে। মানুষকে কিছু বলতো, আর অধিকাংশই, কোরআনেরই আয়াত আমরা দেখব,
তো এখন তারা কি করেছে, নিজেরা একটা ধর্ম বানিয়েছে, যেমন আমরা বানিয়েছি। আমাদের এই নামাজ, রোজা, হজ, জাকাত ঠিক যেভাবে আমরা করি, ঠিক কোরআনে যেভাবে আছে সেভাবে আমরা করি না। বোঝা গেল? তাহলে মনে করো যে জাকাত, কোরআনি জাকাত হলো নিজের পরিশুদ্ধির নিবেদন আল্লাহর কাছে, আয়াতের অনুশীলন, নিজের পরিশুদ্ধির নিবেদন। আর সেটাকে আমরা শতকরা রোজার দিনে সকল সম্পত্তি একত্রিত করে তার 7 লক্ষ টাকার উপরে উঠলে একটা মেকদার আছে, উঠলে সেখান থেকে শতকরা 2.5 টাকা জাকাত দেবো, এটাই জাকাত। আকিমুস সালাত, আর বছরে একবার টাকা থাকলে জাকাত। ভাবতে পারো গোজামিল কতটা, যেখানে সারা কোরআনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সেখানে সালাত দেরি 5 বেলা, আর জাকাত বছরে একবার। তাও সবার না, যাদের টাকা আছে। তো এই গোজামিলের ধর্মর গুরু হলো তারা, কিতাব বাদ দিয়ে তারাই এই গোজামিলের ধর্ম বানিয়েছে। তো তারা হত্যা করত, আল্লাহর কথা বলতে যারা তাদের কাছে যেত, মানুষের কাছে যেত, হত্যা করত। একটু মাথায় নাও ব্যাপারটা। তো এখন উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে এখন এইরকম যারা, তারাও কিছু পুণ্য কর্ম করে, আল্লাহ সেটাও অস্বীকার করছেন না। তারা যে ধর্ম বানিয়েছে সেখানে কিছু পুণ্যকর্ম তারাও করে, কিন্তু যেহেতু আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং আয়াতের বাহকদেরকে মেরে ফেলে বা হত্যা করে, এ কারণে এ সমস্ত পুণ্যকর্ম এই পৃথিবীতে এবং পরকালে নিষ্ফল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং নেই তাদের সাহায্যকারীদের কেহই। আলাম তারা ইলাল্লাযীনা উতুল নাসীবা মিনাল কিতাব। এই আসলো আবার আলাম তারা, তোমরা যারা এই কিতাবে বিশ্বাস এনেছো তারা কি দেখেছো তাদেরকে, যাদেরকে দেওয়া হয়েছিল একটা অংশ কিতাবের। ভাবো, দেওয়া হয়েছিল একটা অংশ কিতাবের। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, তাদেরকে ডাকা হচ্ছে এখনকার পূর্ণ কিতাবের দিকে, আল্লাহ এখনকার আল্লাহর কিতাবের দিকে। লিয়াহকুমা বাইনাহুম, সব কিছুর ফয়সালা দিতে তাদের মধ্যে। সুম্মা ইয়াতাওয়াল্লাউ, তারপরেও তারা মুখ ফিরিয়ে নেয়। ফারিকান মিনহুম, একটা শ্রেণী তাদের মধ্যে। ওয়াহুম মুরিদুন, এবং তারা চিরকালে এরকম মুখ ফেরানো, কিতাব থেকেই, এরাই কিতাব থেকে মুখ ফেরানো, সেটা এই কিতাব হোক আর আগের কিতাব হোক। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা বলে, কালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদাত, স্পর্শই করবে না আমাদেরকে আগুন, তবে হাতে গোনা কয়েকদিন হতে পারে, গোনা যাবে এমন কয়েকটা দিনের জন্য হতে পারে। ওয়া গাররাহুম ফি দীনিহিম, এবং ধোকায় ফেলে পড়ে গেছে তারা তাদের বানানো ধর্মের মধ্যেই। একটু খেয়াল করো, ওয়া গাররাহুম, এবং ধোকা দিচ্ছে তাদেরকে, ফি দীনিহিম, তাদের দিনের মধ্যেই, মা কানু ইয়াফতারুন, সেইটা যা তারা নিজেরা বানিয়েছে। তাহলে এখন কোরআন থেকে সাক্ষ্য নাও, এই মার্কাটা দাও, কোরআন থেকে সাক্ষ্য নাও যে ইহুদি নাসারা আলেমরা তারা নিজেরা ধর্ম বানিয়ে নিয়েছিল, কিতাব থেকে বাদ দিয়ে তারা নিজেরা ধর্ম বানিয়ে নিয়েছিল। আর আমাদের ধর্মে আমরা যে ধর্ম বানিয়েছি যার মধ্যে কিতাব নাই, সেটাও আমাদেরই বানানো। বুঝতে পারলাম? আগের কিতাবের দাবিদার যারা, কিতাব মানি কিন্তু কিতাবের আয়াত মানি না,
ওগুলো আমরা নিজেরা বানিয়ে নিয়েছি কি কি করতে হবে। যেমন আমরা মানে যুগ এবং সময়ের ব্যাপারে তার সাথে কিতাবের কি সম্পর্ক ব্যাপারটা দেখে নাও। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার, আমরা একদিন না একদিন, এটা তো ওরা বলতো যে আগুনে স্পর্শই করবে না, করলে কয়েকদিনের জন্য হতে পারে। হ্যাঁ, আর আমরা কি বলি, আমরা একদিন না একদিন জান্নাতে যাবই। ওয়া গাররাহুম ফি দীনিহিম, ধোকায় ফেলে দিয়েছে তারা, ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে, ফি দীনিহিম, তাদের ধর্মের মধ্যে, মা কানু ইয়াফতারুন, সেই ধর্ম যা এতদিন পর্যন্ত তারাই বানিয়েছে, তারাই রচনা করেছে। ফাকাইফা, ফাকাইফা, তখন কেমন হবে, ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, তখন কেমন হবে যখন জড়ো করব আমরা তাদেরকে এমন একদিনে কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন, এবং পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা কাসাবাত, তার বিনিময়ে যা সে উপার্জন করেছে, ওয়াহুম লা ইউজলামুন, এবং তারা কোনো অন্যায়ের শিকার হবে না। এখন এইখানে আয়াতটা একটু ইঙ্গিত নেন, বুঝে নেন ব্যাপারটা। অর্থাৎ আগেই বলা হয়েছে আয়াতকে যারা অস্বীকার করে তাদের সমস্ত পুণ্যকর্ম বেকার, তাই না? তাহলে এখন এটা এই কারণে যে তারা বলে যে আমাদের কোনোদিনই আগুনে স্পর্শ করবে না, করলেও কয়েকদিনের জন্য। তো এই যে বানানো কথাগুলো তারা বলে, তখন কেমন হবে, তখন তাদের সকলকে একত্রিত করব এবং আমরা বিনিময় দিয়ে দেব তাকে তার যা সে উপার্জন করেছে, এবং সেখানে কোনো অন্যায় করা হবে না। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, এবার রাসূলকে বলছেন আল্লাহ, আমাদেরকে বলছেন আল্লাহ, তোমরা বলো হে আল্লাহ মালিক, তুমি আল মুলক, এই রাজত্বের, এই রাজত্বের, তুতি আল মুলকা মান তাশা। হ্যাঁ, তো আমি সাম্রাজ্য বলবো না, বলো হে আল্লাহ মালিক আল মুলক, তাই না, মালিক সকল ক্ষমতার। তুতি আল মুলক, তুমি দাও এই ক্ষমতা, মান তাকে, তাশাউ যাকে তুমি চাও, যাকে তুমি চাও, ওয়া তানজিউল মুলক, এবং কেড়ে নাও এই ক্ষমতা, মিন মান তার থেকে, যার থেকে তুমি চাও, তাশা, ওয়া তুইজ্জু মান তাশাউ, সম্মানিত করো তাকে যাকে তুমি চাও, ওয়া তুযিল্লু মান তাশাউ, এবং লাঞ্ছিত করো তাকে যাকে তুমি চাও, বিয়াদিকাল খায়র, তোমার হাতেই সকল মঙ্গল বা সকল ভালো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে তুমি আছো প্রত্যেকটি বিষয়ের উপরে ক্ষমতা প্রয়োগে সক্ষম। তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি প্রবেশ করো রাতকে দিনের মধ্যে, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং প্রবেশ করাও দিনকে রাতের মধ্যে, ওয়া তুখরিজুল হাইয়া, এবং বের করো জীবিত, মিনাল মাইয়িত, মৃত থেকে, ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং বের করো মৃতকে জীবিত থেকে। এটা সমস্ত ফল ফলাদি পশু পাখি, এটা সব। এবং এখানে আবার অনেকজনই এটাকেও গুরুত্ব দেন যে এই যে মৃত থেকে জীবিত বের করা আর জীবিত থেকে মৃত বের করা, এটা কিন্তু বিশ্বাসের ব্যাপারে। অনেকে এটা মনে করেন, অনেক স্কলার এটা দাবি করেন যে এই আয়াত হলো, মানে যেমন মান কানা মাইতান আমরা সামনে গেলে পাবো, ফাহাইয়াইনাহু, মনে আছে
6/122। তাহলে অর্থাৎ আবার বৃষ্টি যেমন মরে যাওয়ার পর মাটিকে জীবিত করে, তেমনি মরে যাওয়া মানুষটাকে আবার আল্লাহ জীবিত করেন ওয়াহির মাধ্যমে। এই বিষয়টাও আমাদের এখানে স্মরণ রাখতে হবে, যে এটা আসলে এই জীবিতর মানে তুমি বের করো জীবিত থেকে মৃতকে, মৃত থেকে জীবিত। তো মৃত মানুষ থেকেই তুমি জীবিত মানুষ করো, আবার জীবিত মানুষ ছিল যারা, ঈমান সহকারে ছিল যারা, সেখান থেকে আবার মৃত করে দাও কার্যকারণে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এবং তুমি জীবনের জীবিকা দাও। আমি আবারও বলি, যেমন আমি কলকাতার একটা দিয়ে দোহাই মানে একটা রেফারেন্স দিচ্ছি, কলকাতা দূরদর্শনে একদিন দেখি জীবিকার সন্ধান। তো জীবিকা বলতে তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বোঝায়, আর আমরা জীবিকা বলতে ডাইরেক্ট খাবার দাবার বুঝি। আর আসলে জীবিকা বলতে জীবনের আয়োজন, যে শক্তি ক্ষমতা দিয়ে একটা মানুষ যে ক্যাপাসিটি অ্যাবিলিটি দিয়ে অর্জন করে, ওটাই রিজেক। তো এখানে মানুষের জন্য রিজেক আসলে কিতাব, অর্থাৎ কিভাবে এই জীবনটা চলবে, কি খাবে কি খাবে না, এই সমুদয় যার মধ্যে আছে ওটাই জীবিকা। তো এখন এই জীবিকা যে তিনি দেন, এখানে কোনো হিসেব করেন না, ছোট না বড়। এখান থেকেই তোমার শুরু নতুন এক অধ্যায়ের। তিনি জীবিকা দেন কাউকে। এখন এই পৃথিবীতে তো এই পর্যন্ত এসে দেখলাম, তাই না, পৃথিবীরও শেষ সময় বা একেবারে উত্তুঙ্গে আছে পৃথিবী, এমন কোনো সম্পদ নেই যার হিসাব নাই। কে? পৃথিবীর একেবারে সবচাইতে বড়, তার এত কোটি টাকার সম্পদ, তার চাইতে একটু ছোট এত কোটি, তাই তো? প্রত্যেকের সম্পদের অ্যাকাউন্ট আছে। আর এখানে আল্লাহ বলছেন বেগাইরে হিসাব। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কথাটার মানে কি দাঁড়াবে। তো আল্লাহ জীবিকা দেন, অর্থাৎ জীবন বোধ, তার এই ওহির জীবন বোধ তিনি তাকে দেন, ছোট বড় হিসেব করেন না। কথাটা বোঝা গেল? সামনেই দলিল আছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরুনা কাফিরিনা আউলিয়া। বানাতে নেবে না বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে বন্ধু, মিন দুনিল মুমিনিন, পরিবর্তে বিশ্বাসীদের পরিবর্তে বন্ধু বানাতে নেবে না কাফেরদেরকে বিশ্বাসীরা। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যেই করবে ওটা, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তাহলে আদৌ কিছু থাকবে না আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যাপারে কিছুই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা, তবে যদি ভয় করো তাদেরকে, এবং তাদেরকে ভয় করে যদি ঈমানকে গোপন করো, তাদের সাথে ভাবটা দেখাও। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, এবং ভয় দেখাচ্ছেন আল্লাহ তোমাদেরকে তার নিজের। এইখানে এসে ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত তোমাদের, যে তিনি কিছু আইন করেছেন সেটা বদলাবে না। তিনি কিছু আইন করেছেন সেটা তিনি বদলাবেন না, বা কোনোভাবেই সেটা বদলাবে না। অতএব আল্লাহ এই যে গ্রাহ্য করছো না, আল্লাহর কিন্তু তখন কিছু করার থাকবে না যদি আইনে পড়ে যাও। বোঝা যায় কথাটা? যদি আইনে চলে আসে তখন আল্লাহরও কিন্তু কিছু করার থাকবে না, কারণ আইনটা আল্লাহরই করা। সেই ভয়টা আল্লাহ দেখাচ্ছেন তোমাদেরকে। ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, বলো যদি তোমরা গোপন করো যা আছে বুকের মধ্যে, আও তুবদুহু, সেই সূরা বাকারার
শেষ 283। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু, গোপন করো যদি যা আছে তোমাদের বুকের মধ্যে, অথবা প্রকাশ করো সেটা, ইয়ালামুহুল্লাহ, জানেন সেটা আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং তিনি জানেন যা আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ আছেন প্রতিটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত, সেই দিন দেখতে পাবে প্রত্যেকটি ব্যক্তি যা সে করেছে, মিন খাইরিন, ভালো বলতে, মুখদারান, উপস্থিত। ইয়াউমা তাজিদু, সেই দিন পেয়ে যাবে প্রত্যেকটি ব্যক্তি, মা আমেলাত, যা সে করেছে, মিন খাইরিন, ভালোর, মুখদারান, উপস্থিত। ওয়ামা আমেলাত মিন সু, এবং যা করেছে সে মন্দের, সব উপস্থিত। তুয়াদ্দু, তখন সে চাইবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু, যদি এমন হতো তার মধ্যে আর তার মধ্যে, অর্থাৎ মন্দের মধ্যে আর তার মধ্যে, আমাদান বাইদা, বহু দূরের ব্যবধান। তাহলে আমি এই জীবনে যা করেছি, যা মন্দ তাও সেখানে উপস্থিত, যা ভালো তাও সেখানে উপস্থিত। তাহলে এখন বলা হচ্ছে যে সেই মন্দ যখন দেখবে সে, তখন সে চাইবে যে তার থেকে তার মধ্যে আর তার মধ্যে দূরত্ব যদি হতো বহু দূরের। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহ নাফসাহু, আবারও সেই কথাটা খেয়াল করো, এবং আসলে ভয় দেখাচ্ছেন আল্লাহ তোমাদেরকে আল্লাহ তার নিজের, যে তারও কিছু করার থাকবে না যদি আইনে পড়ে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, যেখানে আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ তার বান্দাদের ব্যাপারে। এখন কাজে লাগাও, কিন্তু যখন আইনে পড়ে যাবা তখন তো আমারও কিছু করার থাকবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, বলো যদি হয়ে থাকো তোমরা ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা অনুসরণ করো আমাকে। রাসূলকে বলতে বলেছে। ইউহিব্বুকুম আল্লাহ, ভালোবাসবেন তোমাদেরকে আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদের যত পাপ। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়াময়। কুল আতিউল্লাহ ওয়া আর রাসূল, বলো আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, অর্থাৎ তার বার্তাবাহক। আল্লাহকে কোথায় পাবা? ফাইন তাওয়াল্লাউ, এটা থেকে যদি মুখ ফেরাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রাখো যে আল্লাহ ভালোবাসেন না যারা প্রত্যাখ্যান করে তার আহ্বান বা তাকে অস্বীকার করে। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহ, আবার এক নতুন প্রসঙ্গে প্রবেশ করছি আমরা, কিন্তু কিছু জিনিস এখানে মনে রাখতে হবে যে তিনি তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তো তার কিছু ইঙ্গিত আমরা এখানে পাব। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহ, কার্যত আল্লাহ বাছাই করেছেন আদমকে এবং নূহকে। ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, এবং ইব্রাহিমের বংশধারা এবং ইমরানের বংশধারাকে জগৎবাসীর উপরে, জগৎবাসীর বিপরীতে, জগৎবাসীর মোকাবেলায়। যুররিয়াতান বাদুহা মিন বাদ,
হ্যাঁ, সন্তান, খেয়াল করবা, সন্তান তাদের একে অপর থেকে, অর্থাৎ নূহকে আদমেরই সন্তান। তো সেই ধারাবাহিকতা চলছে। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সব শোনেন, সব জানেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান, যখন বলল ইমরানের স্ত্রী, রাব্বি ইন্নী নাযারতু লাকা, আমি নিবেদন করছি তোমার জন্য, মা ফি বাতনি, যা আছে পেটে আমার, মুহাররারান, সম্পূর্ণ দায় মুক্ত, অর্থাৎ মাতৃত্বের দায়ও তার কাছে আমার থাকবে না, মাতৃত্বের দাবিও তার কাছে আমার থাকবে না। ফাতাকাব্বাল মিন্নি, তাহলে তুমি গ্রহণ করো আমার পক্ষ থেকে এই নিবেদন, অর্থাৎ আমার পেটে যা আছে এটা তোমাকে আমি দিলাম। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমিই তো সে যে সব শোনো, সব জানো। ফালাম্মা ওয়াদাত হা, অতঃপর যখন প্রসব করল সে তাকে, কালাত, বলল, রব্বি, প্রভু, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো জন্ম দিলাম তাকে এক নারী। সে মনে করেছিল পুত্র হবে, পুত্র আল্লাহর পথে ছেড়ে দেবো, আল্লাহ দিয়ে নেবে। এই জায়গায় একটা প্যাচ আছে, একটু মোটামুটি প্যাচটা ভেঙে দিলে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হবে। ওয়া আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যেখানে আল্লাহ তার চাইতেও ভালো জানেন যা সে জন্ম দিয়েছে। ওয়া লাইসা আয-যাকারু কাআল উনসা, যেখানে আদৌ নেই কোনো পুরুষ এই মেয়েটির মতো। ভালো ভাবো ব্যাপারটা। ওয়া লাইসা আয-যাকারু কাআল উনসা, এবং আদৌ নেই কোনো পুরুষও কা আল উনসা, যেমন এই মেয়েটি, যেমন এই নারী। আবার সেই ইমরানের স্ত্রী বলছে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, এখন আমি নাম রাখলাম তার মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা, এবং আমি আশ্রয় দিলাম ওকে, বিকা, তোমার, ওয়া যুররিয়াতাহা, এবং সন্তানদেরকে তার, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আশ্চর্য। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, অতঃপর গ্রহণ করে নিলেন তাকে প্রতিপালক তার এক সুন্দর গ্রহণে, বিকাবুলিন হাসানিন, খুব সুন্দরভাবে গ্রহণ করে নিলেন। ওয়া আনবাতাহা নাবাতান হাসানান, এবং গড়ে তুলতে লাগলেন তাকে সর্বোত্তম লালন পালনে। কিভাবে? ওয়া কাফফালাহা জাকারিয়া, এবং তিনি তার কফিল বানিয়ে দিলেন জাকারিয়াকে। কফিল তো বোঝো, অভিভাবক বানালেন জাকারিয়াকে, অর্থাৎ আল্লাহ তাআলার নবীর মাধ্যমে তাকে লালন পালন করানো হচ্ছে। এর চাইতে উত্তম লালন পালন আর কি হতে পারে? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, যখনই দেখতে আসতো জাকারিয়া বা ঢুকতো জাকারিয়া আল মেহরাব, তার সেই ছোট্ট কোঠায়, ওয়াজাদা ইনদাহা রিজকান, পেয়ে যেত তার কাছে তার একটা জীবিকা। জাকারিয়ার কোনো একটা লেসন, কোনো একটা ওহির বার্তা।
খাবার দাবার না, ফল ফলাদি না। পেয়ে যেত তার কাছে, হ্যাঁ, ওয়াজাদা ইনদাহা রিজকান, পেয়ে যেত তার কাছে তার জীবনের প্রয়োজন। ক্বালা ইয়া মারিয়াম, বলতো হে মারিয়াম, আন্না লাকে হাদা, কি করে হয় তোমার জন্য এটা? তুমি তো পুচকি মেয়ে, 7-8 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তোমার কাছে এ সমস্ত কথা আসে করতে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সে বলতো ওটা আসে আল্লাহর কাছ থেকে। বলো, এখন এখানে যদি আমরা সেই আমাদের মুরব্বীরা যেভাবে খাদ্য পানীয় বানিয়ে নিয়েছেন, রেজকান যেহেতু, তারা ওই সময় যা 100 বছর আগে যা বোধ ছিল সে অনুযায়ী তারা চিন্তা ভাবনা করেছেন। এখন আমরা একালে, এই যে বললাম যে কলকাতার কথা যে বললাম, তারা জীবিকা মনে করে জীবনের জন্য, মানে কাজ, একটা মানুষের জন্য কাজ, সেইটা জীবিকা। তো এখন এখানে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এইখানে এসে সন্ধান পাওয়া গেল যে আল্লাহ তাআলা জীবন বোধ দেন যাকে তিনি ইচ্ছে করেন, ছোট বড়র হিসেব করেন না। ব্যাপারটা বোঝো, মানে তুমি জাকারিয়া 100 বছরের আর আমি 6 বছর বা 7 বছরের মেয়ে, আমাকে আল্লাহ দেবেন না, এইটা আল্লাহ হিসাব করেন না। এখানে তুমি এই আয়াতে কোনোভাবেই, এত খাদ্য ওখানে জাকারিয়া দেখছে যে একদম পাগল হয়ে গেছে। হ্যাঁ, বুঝেছ? হুনালিকা দা জাকারিয়া, এখানেই দেখো চেঞ্জটা। তখনই ডাকলো জাকারিয়া রাব্বাহু, তার প্রতিপালককে। কালা, বলল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতা, প্রভু দান করো আমাকে সরাসরি তোমার থেকে, হ্যাঁ, একটি সন্তান উৎকৃষ্ট। তাহলে এখন দেখো, মানে কি জাকারিয়া কি খাবার দাবারের জন্য এরকম একটা মানে মানে সন্তান চেয়েছে, নাকি এই তাইয়্যিবাতা? ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো শোনো সকল প্রার্থনা। ফানাদাতহু আল মালাইকা, অতঃপর ডাকলো তাকে ফেরেশতারা, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, যখন সে দাঁড়ানো ওয়াহির অনুশীলনে তার কোঠায়। তো জাকারিয়া তো একজন নবী, সে থাকবে না মসজিদে? কি বলো, সে কোঠার মধ্যে কি করে? বোঝা গেল? তার একান্ত কোঠায় সে যখন ইউসাল্লি ওয়াহির অনুশীলন করছে, তখন ফেরেশতারা বলছে, এইটাও তোমাদের মাথায় রাখতে হবে যে সে যখন আল্লাহর কাছে ওয়াহির অনুশীলন করছে, তার জন্য তাওরাতের যে ওয়াহি আছে সেগুলো তিনি অনুশীলন করছেন, তাই না? আকিমুস সালাত, যেটা আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ। তখন ফেরেশতারা বলল, আন্না আল্লাহ, এই ব্যাপারে যে আল্লাহ, ইউবাশশিরুকা বিয়াহইয়া, সুসংবাদ দিচ্ছেন তোমাকে ইয়াহইয়ার, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, সে সত্যায়নকারী হবে একটি কথার, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসা একটি কথার সে সমর্থক হবে বা সত্যায়ন করবে। ওয়া সাইয়্যিদান, একজন নেতা, ওয়া হাসুরান, হ্যাঁ, ওয়া হাসুরান, এবং কৃচ্ছতা সাধনকারী বা বাহুল্য পরিত্যাগকারী।
ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং একজন নবী হবে তাদের মধ্যে যারা সংস্কারক। সংস্কারক, কারণ বাঙালির তো সংস্কার শব্দটি আর বোঝার বাকি থাকার কথা না। কোটা সংস্কার থেকে শুরু করে সংস্কার যে শুরু হয়েছে, সংস্কার বাঙালির মাথার মধ্যে ঢুকায় দেবে সংস্কার কাকে বলে। এটাই ইসলাহ। নবী রাসূলরাই সংস্কারের জন্যই আসেন। আল্লাহ যুগে যুগে কালে কালে কিতাব পাঠান সংস্কারের জন্যই। ওইভাবে না যেভাবে করছো, এইভাবে যেভাবে আমি বলছি, যেভাবে আমার নবী তোমাদেরকে করে দেখাচ্ছেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন। এখন এই বুড়ো বলছে, প্রভু আমার কেমন করে কোনো পুত্র সন্তান হবে? ওকাদ বালাগানিয়াল কিবারু, যেখানে আমি পৌঁছে গেছি একেবারে বার্ধক্যে। ও আমরা আতি আকিরুন, আর আমার বউ বন্ধা। লক্ষ্য করো, ক্বালা কাযালিকা আল্লাহ, বললেন ওভাবেই আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, করেন যা তিনি ইচ্ছা করেন। ক্বালা রাব্বি ইজআল লি আয়াতান, বলল প্রভু করে দাও আমার জন্য একটা প্রমাণ চিহ্ন, অর্থাৎ কি করে বুঝবো যে এটা হতে যাচ্ছে। আয়াতান, একটা নিদর্শন। ক্বালা, বললেন আয়াতুকা, তোমার লক্ষণ বা তোমার প্রমাণ চিহ্ন, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, তোমার লক্ষণ এটাই যে তুমি কথা বলতে পারবে না 3 দিন মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া। এই লক্ষণ, অর্থাৎ তোমার যে সন্তান হবে তার পূর্ব লক্ষণ এই যে তুমি 3 দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না ইশারা ইঙ্গিত ছাড়া। ওয়াজকুর রব্বাকা কাসীরান, এইখানে আসলো স্মরণ করবে মনে মনে তোমার প্রতিপালককে অনেক বেশি করে। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং তোমার সন্ধ্যাবেলা আর সকালবেলার যে কর্ম যথারীতি সেটা তুমি করে যাবে। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, অতঃপর যখন বলল ফেরেশতারা, হে মারিয়াম, ইন্নাল্লাহা আস্তাফা কে, কার্যত আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন তোমাকে। ওয়াস্তাহহারাকে, এবং তোমাকে পরিশুদ্ধ করেছেন বা সমস্ত পঙ্কিলতা মুক্ত করেছেন। ওয়াস্তাফাকে, এবং মনোনীত করেছেন তোমাকে আলা নিসাইল আলামিন, এই জগতের সকল নারীদের উপরে বা বিপরীতে, উপরে বা বিপরীতে। ইয়া মারিয়াম, হে মারিয়াম, উকনুতি লিরাব্বিকে, বিনয়ী হও তোমার প্রতিপালকের জন্য। ওয়াসজুদি, এবং তুমি আজ্ঞা পালনকারী হও। ওয়ারকাই, এবং বিনীত হও মা রাকাইন, তাদের সাথে যারা বিনয় প্রকাশ করে রীতিমতো। যালিকা, ওইটা মিন আনবাইল গায়ব, কিছু সংবাদ হারিয়ে যাওয়া, কিছু সংবাদ হারিয়ে যাওয়া। আনবাইল গায়ব, গায়েব হয়ে গেছে। নুহি হে ইলাইকা, ওহী করছি আমরা তা তোমার প্রতি। রাসূলুল্লাহকে বলছেন। ওয়ামা কুনতা লাদাইহিম, এই জায়গাটা একটু খেয়াল করবা, ছিলে না তুমি তাদের সামনে। ইদ ইউলকুনা আকলামাহুম, যখন নিক্ষেপ করছিল তারা লটারির কলমগুলো। আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, আল্লাহ মারিয়ামের কফিল বানিয়েছেন, গার্জিয়ান বানিয়েছেন জাকারিয়াকে। তো তার আগে কে মারিয়ামের দায়িত্ব নেবে? মানে মারিয়ামকে পালা হবে পুণ্যের কাজ, পুণ্যের কাজ।
সেই জন্য লটারি করো, কে মরিয়ামকে পাবা। মানে কিতাবের বাইরের ধর্মের নমুনাটা বোঝো, ওইটাতে সওয়াব আছে, ছুটবে সেই দিকে। তো মরিয়ামকে পালতে পারলে তো হয়েই গেল একটা বিরাট পুণ্যের কাজ। তো সেটা যখন নিক্ষেপ করছিল তারা, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, রাসূলুল্লাহকে বলছেন, এবং ছিলে না তুমি তাদের সাথে যখন তারা এই নিয়ে ঝগড়া করছিল। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, যখন বলল ফেরেশতারা, হে মারিয়াম, ইন্না আল্লাহ ইউবাশশিরুকে বিকালিমাতিন মিনহু, কার্যত আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাকে একটি কথা তার পক্ষ থেকে। ইসমুহু আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, নাম তার আল মাসিহ ঈসা পুত্র মারিয়ামের। ওয়াজিহান ফিদ দুনিয়া, সম্মানিত হবে সেই পৃথিবীতে, ওয়াল আখিরাহ, এবং পরে কালে, ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে হবে আল্লাহর ঘনিষ্ঠ জনদের একজন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, এবং কথা বলবে সে মানুষের সাথে মায়ের কোলে থেকে। দোলনানা, মাহাদ মানে মায়ের কোলে, মায়ের কোলে থেকে। ওয়া কাহলান, এবং বড় হয়েও। ওয়া মিনাস সালিহিন, এবং সে হবে একজন সদাচারী, সংস্কারক। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, মরিয়াম বলল, প্রভু কি করে হবে আমার কোনো পুত্র। ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন, যেখানে আদৌ স্পর্শ করেনি আমাকে কোনো বাশার, কোনো পুরুষ মানুষ। ক্বালা কাযালিকা আল্লাহ, বলল ওভাবেই, হ্যাঁ বলেছেন ওভাবেই আল্লাহ, আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ সৃষ্টি করেন যা তিনি করতে ইচ্ছে করেন। ইযা কাদা আমরান, যখন তিনি সিদ্ধান্ত নেন কোনো একটি বিষয়ে, ফাইন্নামা ইয়াকুলু, তাহলে শুধু তিনি বলেন লাহু, সেটাকে, কুন হও, ফা ইয়াকুন, তারপর সেটা হয়ে যায়। ওয়া ইউআল্লিমুহু আল কিতাব, এবং তিনি শেখাবেন তাকে কিতাব, ওয়াল হিকমা, এবং কিতাবের বুঝ, অর্থাৎ তওরাত ও ইনজিল। এটা একটু খেয়াল করে দেখো, ইনজিল হলো তওরাতের বিস্তারিত বুঝ, তিনি তাকে শেখাবেন কিতাব, ওয়াল হিকমা, এবং কিতাবের বুঝ, অর্থাৎ তওরাত এবং ইনজিল। ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, এবং একজন বার্তাবাহক ইসরাইলের বংশধরদের প্রতি। বিশেষ করে কিন্তু দেখো, ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, একজন আল্লাহর বার্তাবাহক ইসরাইলের বংশধরদের প্রতি। আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন, এসে গেছে, এই যে আমি এখন এসেছি তোমাদের কাছে প্রমাণ চিহ্ন নিয়ে, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালক থেকে। আন্নী আখলুকু লাকুম, এই আমি এখন বানাবো তোমাদের সামনে, মিনাল তিনে কা হাইয়াতিত তৈর, কাদা দিয়ে যেমন আকৃতি একটি পাখির। ফা আনফুকু, তারপর ফু দেব, ফি হে, তার মধ্যে, ফা ইয়াকুনু তৈরান, তারপর হয়ে যাবে সেটা একটা পাখি, বিইজনিল্লাহ। লক্ষ্য করো, অর্থাৎ ঈসার অস্তিত্বটি কি, আসলে আল্লাহর ইচ্ছা প্রকাশের একটা মাধ্যম। ওয়া উবরিউল আকমাহা, এবং আমি মুক্ত করে দেব জন্মান্ধ, ওয়াল আবরাসা, এবং কুষ্ঠরোগী, ওয়া উহয়ি আল মাউতা বিইজনিল্লাহ,
এবং জীবিত করে দেব মৃতকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, সম্মতিতে। উনাব্বিউকুম, এবং আমি বলে দেব তোমাদেরকে, বিমা তাকুলুন, সেই সব যা খাও তোমরা, ওয়ামা তাদ্দাখিরুন, আর যা তোমরা ঘরে জমা করে রাখো, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে ঘরে। ইন্না ফি যালিকা লাআয়াতান, কার্যত আছে ওর মধ্যেই সেই প্রমাণ চিহ্ন, লাকুম, তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, আদৌ যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তাহলে বনি ইসরায়েলের সকলে তখন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, ইসহাক আলাইহিসসালামের পুত্র, ইয়াকুব আলাইহিসসালামের 10 পুত্রের বংশধররা, তাদের ধর্ম কোথায় গিয়েছিল? তারা নবীদেরকে হত্যা করত, এবং আল্লাহর কিতাব নিয়ে মানুষেরা যদি তাদের কাছে যেত তাদেরকেও হত্যা করত। এখন স্বয়ং ঈসা এসেছেন আল্লাহ রসুল, বিস্ময়করভাবে তাকেও তারা গ্রাহ্য করছে না। এত বড় বড় ম্যাজিক দেখাবার পরেও, বিস্ময়কর প্রমাণ চিহ্ন দেখাবার পরেও, এই এখন আমরা একটু হৃদয় দিয়ে অনুভব করব এই সমস্ত জায়গায় যে কি সেই ব্যাপার যে কিছুতেই মানুষ আল্লাহর কথা শুনতেই চায় না। আর আল্লাহ বলছেন, আমার কথা শুনবো, আমার বন্ধু হয়ে যাবা। তাহলে গোটা পৃথিবীর প্রেক্ষিতটাই তিনি এমন রেখেছেন যে এখানে মানুষ তার কথা শুনবেই না, ব্যতিক্রম হবে তারা যারা শুনবে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, সত্যায়নকারী যা কিছু আছে সামনে তার তওরাতের, বলে ওহিল্লা লাকুম বাদ আল্লাযী, এবং বৈধ করে দিতে তার কিছু, হুররিমা আলাইকুম, যা তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে, সেগুলো আমি এসেছি বৈধ করে দিতে। ওয়া জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, এবং এসেছি তোমাদের কাছে তোমাদের প্রতিপালক থেকে একদম প্রমাণ চিহ্ন নিয়েই। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা ভয় করো আল্লাহকে এবং আমাকে অনুসরণ করো। ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, দেখো কার্যত আল্লাহই আমার সৃষ্টিকর্তা প্রতিপালক এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার। হাদা সিরাতুন মুস্তাকিম, ওটাই পথ নিশ্চিত স্থির। আল্লাহর গোলামি করাই সিরাতুল মুস্তাকিম। ফালাম্মা আহাসা ঈসা মিনহুম আল কুফরা, অতঃপর যখন আঁচ করতে পারল ঈসা তাদের পক্ষ থেকে সমুদায় প্রত্যাখ্যান করা হবে তাকে। ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আছে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। লক্ষ্য করো, মানে যারা আল্লাহর নির্বাচিত মানুষ তারা কেউ মানছে না, তো তিনি বাইরে এসে, বনি ইসরায়েলের বাইরে এসে ডাক দিলেন, কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিকে। কালাল হাওয়ারিয়ুন, তখন হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহর। এই জায়গাটায় এই ট্রায়াঙ্গেলটা একটু বোঝো। ঈসা আলাইহিসসালাম ডাক দিয়েছেন, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, অর্থাৎ আমি আল্লাহর দিকে যাচ্ছি, কে আমার সাহায্যকারী। হাওয়ারিরা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী। সরাসরি হয়ে গেল কিনা? আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহর প্রতি। ওয়াশহাদ, আর রসুলকে বলছেন, তুমি সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষী থাকো এই ব্যাপারে যে আমরা আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত। এই কথাটা তোমরা বারবার পড়ে ব্যাপারটা বারবার শুনে কনফার্ম করে নেবা যে আসলে
রাসূল ডাক দিয়েছেন, কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিকে। যারা উত্তর দিয়েছে তারা বলেছে আমরা আল্লাহ সাহায্যকারী। তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত। রব্বানা আমান্না, এখন সেই লোকেরা প্রার্থনা করছে, হে প্রতিপালক আমাদের, বিশ্বাস এনেছি আমরা বিমা আনজালতা, তার প্রতি যা তুমি অবতীর্ণ করেছ। ওয়াত্তাবানা আর রাসূল, খেয়াল করো, এবং আমরা অনুসরণ করছি তোমার রাসূলের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। কারণ রাসূল একজন সাক্ষীদাতা আর আমরাও তার মতোই। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, কিন্তু চক্রান্ত করেছিল তারা, আর চক্রান্ত করেছিলেন আল্লাহ। ও আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ সর্বোত্তম কুশলী, সকল মানে কলা কৌশলের সর্বোত্তম। তো আলহামদুলিল্লাহ আয়াত 54 পর্যন্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।